গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতার মুক্তি চায় হামাস। বিভিন্ন গণমাধ্যমের দাবি, প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও ফাতার আলোচিত নেতা মারওয়ান বারঘুতির মুক্তির দাবি জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বন্দি বিনিময়ের অংশ হিসেবে আহমদ সাদাত, ইব্রাহিম হামিদ ও আব্বাস আল সাইদের মতো হাই প্রোফাইল ফিলিস্তিনিদেরও ফেরত চেয়েছে হামাস। দশকের পর দশক ধরে কারণে অকারণে ফিলিস্তিনিদের আটক করছে ইসরায়েল। দেশটির বিভিন্ন কারাগারে বর্তমানে বন্দী প্রায় 10,000 ফিলিস্তিনি, যাদের মধ্যে অন্তত 303 জন ভোগ করছেন যাবজ্জীবন সাজা। অনেককে আটকে রাখা হয়েছে বিনা বিচারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব অনুযায়ী অন্যান্য বন্দির পাশাপাশি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 250 জনকে মুক্তি দিতে রাজি হয়েছে ইসরায়েল। তেল আবিবের বিভিন্ন গণমাধ্যম বলছে, এর মধ্যে বেশ কয়েকজন হাই প্রোফাইল ফিলিস্তিনির মুক্তির দাবি জানিয়েছে হামাস। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত মারওয়ান বারঘুতি। ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা ভাবা হয় ফাতার এই সদস্যকে। ফিলিস্তিনিদের নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত বারঘুতির উপর রয়েছে 5টি যাবজ্জীবন সাজার খড়ক। 2002 সাল থেকে ইসরায়েলি কারাগারে বন্দী এই নেতাকে ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রেসিডেন্টও ভাবা হয়। দ্বিতীয় ইন্তিফাদার সময় ছিলেন ব্যাপক আলোচনায়। তার নেতৃত্বেই 2017 সালে ইসরায়েলি কারাগারে আমরণ অনশন করেছিল ফিলিস্তিনি বন্দীরা। আরেক আলোচিত স্বাধীনতাকামী আহমেদ সাদাতের মুক্তিও চেয়েছে হামাস। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের শীর্ষ এই কমান্ডার দীর্ঘদিন বন্দী ছিলেন ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে। 2006 সালে পশ্চিম তীরের কারাগারে অভিযান চালিয়ে তাকে আটক করে আইডিএফ। পরে 2008 সালে তাকে 30 বছরের কারাদণ্ড দেয় ইসরায়েলের একটি সামরিক আদালত। তালিকায় আছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের পশ্চিম তীর শাখার কমান্ডার ইব্রাহিম হামাদ। 8 বছর ওয়ান্টেড লিস্টে থাকার পর 2006 সালে আটক হন তিনি। 47টি খুনের দায়ে 54টি যাবজ্জীবন সাজার খড়গ রয়েছে তার ওপর। তুলকারেমের হামাস নেতা আব্বাস আল সাইদ 2002 সালে একটি আত্মঘাতী হামলায় 30 জনের মৃত্যুর জন্য তাকে দায়ী করে ইসরায়েল। 35টি যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে বন্দী তিনি। আল সাইদের মুক্তিও চেয়েছে হামাস। এছাড়াও কাশেম ব্রিগেডের এলিট ফোর্স নাগবা ফাইটার্সের বেশ কয়েকজন সদস্যকেও বন্দি বিনিময় চুক্তিতে মুক্তির দাবি জানিয়েছে হামাস, যারা সরাসরি অংশ নিয়েছিল 2023 সালের 7 অক্টোবরের হামলায়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।